বাংলাদেশের এক পদক্ষেপে ভারতের হাঁটু লড়ালড়ি শুরু করে দিচ্ছে। এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, লালমনিরহাটে বিমানবন্দর চালু হবে, যেটা 1931 সালে উদ্বোধন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেটি ব্যবহার করতেছে, সেটি ছিল এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর, কিন্তু সেটা আমাদের ছিল সেই সম্পদ পরিত্যক্ত। এই হাসিনা পতনের পর এই বিপ্লবী সরকার সেই বিমানবন্দরকে কি চালু করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এটা কেন? আমাদের দেশের সক্ষমতা বাড়ানোর জন্য। আমরা কি অন্যের গোলাম হয়ে থাকবো? অন্যের পূজারিত্ব করব? মোটেই না। আপনি আধুনিক বিশ্বে দেখেন, প্রত্যেকটা দেশের সামরিকভাবে তারা কি সক্ষম, অন্য দেশের কি সহযোগিতা নিতে হয় না। আর আমাদের যদি সেই সক্ষমতা না বাড়ায়, তাহলে তো আমাদের হাসিনা 16টি বছর যেরকম গোলামি করছে ইন্ডিয়ার, আমাদেরও সেরকম করতে হবে। দেখেন, তারা মনে করতেছে চীন নাকি এটাকে চালু করাচ্ছে, কারণ এখান দিয়ে মাত্র 20 কিলোমিটার দূরে চিকেন নেক, মানে কি চিকেন নেক আর কি গলাটা চেপে দেওয়ার মতো পদ্ধতি। এটা ভয় পাচ্ছে কারা? ইন্ডিয়ানরা। এর পাল্টা পদক্ষেপ নিচ্ছে। তাদের এনটিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, ইন্ডিয়ার গণমাধ্যম, যে ত্রিপুরা রাজ্যের তাদের একটি পরিত্যক্ত বিমানবন্দর তারা চালু করতে চলেছে, যেটা কুমিল্লা থেকে কাছে, বাংলাদেশ চাপে ফেলার জন্য। আরে ভাই, বাঙালির সংগ্রামী ভাই, আপনার এত সহজে বাঙালি কারো কাছে মাথা নত করবে না। আপনারা ভয় পেয়েন না। আমরা আমার স্বাধীন সার্বভৌমত্বভাবে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আমরা সামরিকভাবে স্বাবলম্বী হব। তাতে কি অন্য দেশকে জিজ্ঞেস করতে হবে? যেটা 16টি বছর হাসিনার আমলে ছিল, তারা মনে করতো বাংলাদেশটা তাদের। বুবুকে যেটা বলবে সেটাই করবে, না বললে বুবুকে ফেলে দিব। বুবু ছিল গোলাম, কিন্তু বাংলাদেশের জনগণ সে গোলামি কখনো পছন্দ করে না। আসলে ইন্ডিয়ানরা আমাদের সেই জমিদারি প্রথা থেকে, সেই ব্রিটিশ আমল থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমাদের কাছে জুলুম করে আসছিল, আমাদের সাথে অন্যায় অবিচার করে আসছিল। কিন্তু আমরা সেই অন্যায় অবিচার ভেঙে দিব, সেটা আমরা আর চাই না। আমরা সেই দাসত্ব করতে চাই না। আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো। দেখেন, ইউরোপীয় ইউনিয়নের ভিসার ছিল কোথায়? নয়াদিল্লিতে, আমাদের দেশে ছিল না। এখন মাশাআল্লাহ ইউনিট সরকার এসে কি ইউ এর এম্বাসি এখন ঢাকায়। ওরা আমাদের বিরুদ্ধে কত পদক্ষেপ নিচ্ছে, স্থল বন্দর বন্ধ করে দিচ্ছে, বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, কোনো কাজ হয়নি। হবে না। বাংলার জনগণ এত সহজে কারো হচ্ছে মাথা নোয় না। আশা করি বুঝতে পারছেন। আরেকটা কথা, আমাদের দেশে যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতো, প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা ভুল পথে ছিলেন, সঠিক পথে আসুন। হাসু আপা আপনাদেরকে চৌরচারী বানিয়েছেন। আপনার ক্লিন ইমেজ আছেন, অনেক ব্যক্তি ভালোভাবে সমাজ পরিচালনা করার যোগ্য। সব লোকই আওয়ামী লীগের খারাপ না। আসুন আমরা সব ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সুন্দরভাবে গঠন করি। আসসালামু আলাইকুম।